নমস্কার বন্ধুরা, আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এই কচুর শাক আমার তো খুব ফেভারিট। তো যাই হোক, আজ এটাকে খুব সহজভাবেই রান্না করব আর কোনো রকম মশলা ছাড়াই রান্না করব। কারণ মশলা ছাড়াই আমার কচুর শাক ভালো লাগে, এটার টেস্টটা ভালো পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির কচু বাগান, মানে একটা জায়গায় বেশ অনেক কচু হয়েছে, ওখান থেকে কচুর শাক তুলে মা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দুটো ইলিশ মাছের মাথা ছিল, সেটাকে লবণ আর হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে সিদ্ধ করে রাখা কচুর শাকটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি আর দিলাম না। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। লঙ্কাটা একটু বেশিই দেব, যেহেতু কচুর শাক তাই। তো তারপরে এর মধ্যে ইলিশ মাছের মাথা দুটো অ্যাড করে দিলাম। তো আমি কিন্তু গ্যাসটাকে কমাবো না, গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই করবো আঁচটা, কারণ এর মধ্যে থেকে অনেক জল বেরোবে। জল ছেঁকে দিয়েছি, তাও জল বেরোবে। আগেই বলেছি কোনো রকম মশলা ছাড়া রান্না করব, তাই শুধুমাত্র দিয়ে দিলাম বেশ অনেকটা চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চিনিটা আমি একটু বেশিই দিয়েছি, তো কচুর শাক মিষ্টি মিষ্টি আমার একটু ভালো লাগে, আপনারা আপনাদের আন্দাজ মতো চিনি দেবেন। তো নাড়াচাড়া করতে করতে দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে এসছে, তার মানে আমার কচুর শাক কিন্তু রেডি। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।